ভারতের বিশ্বস্ত বন্ধু ইসরায়েলে কয়েকদিনের জল্পনার পর অনেক বড় পরিবর্তন এসেছে। ইসরায়েলে এখন নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, আর এর প্রভাব সোজা ভারতের ওপরও পড়তে চলেছে। কেন এবং কিভাবে সেটা আপনাদের ভিডিওতে বলবো, কিন্তু তার আগে আমরা আপনাদের নতুন প্রধানমন্ত্রীর সম্বন্ধে বলছি। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর নাম নাফতালি বেনেট। নাফতালি বেনেট রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী পদের শপথ নেন। এরই সাথে 12 বছর ধরে ইসরায়েলের প্রধানমন্ত্রীর পদ সামলানো বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যকালের সমাপ্তি ঘটে। সংসদে বহুমত অর্জন করার পর দক্ষিণপন্থী ইয়ামিনা পার্টির 49 বছর বয়সী নেতার পূর্ব কমান্ডার থাকা বেনেট রবিবার প্রধানমন্ত্রী পদের শপথ নেয়। বেনেট 2005 সালে নিজের টেক স্টার্টআপ $14.5 কোটি বিক্রি করার পর রাজনীতিতে এন্ট্রি নেয়। এর আগে ইসরায়েলের 120 সংসদীয় সাংসদ নেসেটে 60 সদস্য পক্ষে আর 59 সদস্য বিরোধে মতদান করেছিল। নতুন সরকারে 27 জন মন্ত্রী রয়েছে, যার মধ্যে 9 জন মহিলা রয়েছেন। নতুন সরকারের জন্য ভিন্ন ভিন্ন বিচারধারার দল গাঠবন্ধন করেছে। নেতানিয়াহুর পার্টির সদস্য বেনেটের সম্বোধনের সময় হাঙ্গামা করে আর ওনাকে অপরাধী আর মিথ্যাবাদী বলে। নিজের সম্বোধনে বেনেট এটাও বলে, ইসরায়েল কখনোই ইরানকে পরমাণু হাতিয়ার বানানোর ক্ষমতা হাসিল করতে দেবে না। বেনেটকে অভিনন্দন জানায় আমেরিকান রাষ্ট্রপতি, আর তিনি বলেন আমেরিকা তার সাথে কাজ করার জন্য উৎসাহী। বাইডেন বলেন আমেরিকান মানুষের পক্ষ থেকে নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং তার মন্ত্রিমহলের সমস্ত সদস্যদের অভিনন্দন জানাই। দুই দেশের সম্পর্ককে মজবুত করতে আমরা একসাথে কাজ করব। ওদিকে ভারতও ইসরায়েলকে নিয়ে একটা বিশেষ বার্তা দিয়েছে। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীর আগমনে ভারতের ওপর পড়বে গভীর প্রভাব। ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ভারতকে নিয়ে কি ভাবে সেটা এখন চর্চার বিষয় হয়ে উঠেছে। আমরা আপনাদের এটা বলে রাখি, যে মহল বেঞ্জামিনের আমলে ছিল সেই মহল এখন আর থাকবে না, কারণ নাফতালি বেনেট মুসলিম সাংসদদের সমর্থনেই পিএম হয়েছেন। আর পুরো বিষয়টাকে দেখলে ইসরায়েল আর মুসলিম দেশগুলোর কোনো সময়ই মেলেনি। ভারতকে নিয়েও এই সমস্যা আসতে চলেছে। এতে ভারতের বিদেশ নীতি হয়তো অনেক বদলে যাবে। বেঞ্জামিন নেতানিয়াহু ভারতের বড় সমর্থক হওয়ার সাথে সাথেই পিএম মোদির ভালো বন্ধুও। ওদিকে নাফতালি ঠিক বিপরীত। অবশ্য এরকমটা নয় যে নাফতালি বেনেট পিএম হওয়ায় ভারতের সাথে ইসরায়েলের সম্পর্ক খারাপ হবে। নাফতালি বেনেট পিএম হওয়ার পর ভারতকে নিয়ে গুরুত্বপূর্ণ বয়ান দিয়েছে, আর ভারতকে নিয়ে ভবিষ্যতে সুরক্ষা এবং বাণিজ্যিক সম্পর্ককে নতুন দিশা দেখানোর জন্য নতুন রণনীতির ওপর কাজ করার কথা বলেছে। বেঞ্জামিন নেতানিয়াহুর মতো নাফতালি বেনেটও ভারতের সাথে মজবুত সম্পর্ক বজায় রাখতে চায়, আর উনি ভারতের বড় সমর্থকদের মধ্যে অন্যতম। আর সব থেকে বিশেষ ব্যাপার হলো কাশ্মীরকে নিয়েও বেনেট বেঞ্জামিন নেতানিয়াহুর মতোই ভারতের পক্ষে রয়েছে। অক্টোবর 2013-তে উনি ভারত যাত্রাও করেছিলেন। ওই সময়ে উনি বলেছিলেন ওনারা ভারত আর ইসরায়েলের মাঝে বাণিজ্যিক সম্পর্ককে বড় স্তরে নিয়ে যেতে চায়, আর উনি চান ভারত আর ইসরায়েল বড় বাণিজ্যিক পার্টনার হোক। উনি ভারতের সাথে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়েও সমঝোতা করার কথা বলেন, এবং 2013 সালের সেই যাত্রায় ভারত আর ইসরায়েলের মধ্যে অনেক সমঝোতাও হয়। বেঞ্জামিন নেতানিয়াহু নাকি নাফতালি বেনেট, আপনার চোখে কে সেরা তা অবশ্যই নিচে কমেন্টে জানান।